দর্শক, আজ আমি যেখানে এসেছি এটি সুন্দরবনের একটি শেষ পয়েন্ট। সে পয়েন্টটির নাম কটকা। আমি কটকায় যখন এসেছি, কটকায় এ পর্যন্ত কয়েকবার এসেছি, কিন্তু এবারে কটকায় এসে যেটি রূপটি দেখতে পেলাম, কটকার অনেক স্থান সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি কটকার শেষ পয়েন্ট, এবং সামনেই কিন্তু বঙ্গোপসাগর, এবং এই বঙ্গোপসাগরের এই ঢেউ এসে আশ্রে পড়ছে কটকায়। দেখুন, কটকার অনেক রূপ পরিবর্তন হয়ে গেছে। কটকার অনেক গাছ বিলীন হয়ে গেছে। পুরনো গাছগুলি এখন জলোচ্ছ্বাস এবং বিভিন্ন সময় জোয়ার ভাটার কারণে এখানে কটকার কিন্তু রূপ স্থলপথে পরিবর্তন হয়ে গেছে। এবং কটকার একটি বড় অংশ, যে তাল গাছটি দেখতে পাচ্ছি, সেই তাল গাছের ওখানে কিন্তু ফরেস্ট অফিসের কিন্তু একটা অফিস ছিল। এবং এই এই স্থানটির ঠিক আরও 500 মিটার সামনে পর্যন্ত কিন্তু বনাঞ্চলের অবস্থান ছিল, সেগুলি কিন্তু সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। এবং ধীরে ধীরে এই সাগরগর্ভে বিলীন হওয়ার খণ্ড খণ্ড রূপটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইটি হলো যে বঙ্গোপসাগরের চিত্র। এবং কটকা যে সুন্দরবন যে সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, সেটিরই কিন্তু আজকে এই রূপটি দেখতে পাচ্ছি। তো এটি কিন্তু পরিবেশের জন্য একটি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কারণ কটকা যেভাবে ভাঙছে সেই ভাঙনের চিত্রটি দেখাচ্ছি। যে এর আগে আরেকটি কথা বলে রাখি, যে আজ থেকে 24 বছর আগে এই কটকাতে কিন্তু গোসল করতে নেমে খুলনা বিশ্ববিদ্যালয়ের 7 জন শিক্ষার্থী ডুবে মারা গেছে। তাহলে বুঝুন যে কটকায় কী পরিমাণ পর্যটকরা আসতো, এবং পর্যটকরা এসে যে জায়গাটিতে দাঁড়াতো সেটি এইখানেই, সেটি কিন্তু বিলীন হয়ে গেছে। বিলীনের এই রূপরেখা দেখতে পাচ্ছেন, একদিকে সাগর, সাগর এটি বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগরের এই পয়েন্টটি হলো কটকা। তো এটি ধীরে ধীরে সুন্দরবনের ভিতরে আরও যেতে পারে, কারণ সাগরগর্ভে যেভাবে বিলীন হচ্ছে সেটি কিন্তু একটা শঙ্কার কথা।